ঝুড়ি নিয়ে চলে আসি বাগানে, দেখি বাগানে কি কি পাওয়া যায়। অনেক রকমের শাক সবজি আছে, আসেন কিছু শাক তুলতে হবে আগে। কি শাক নেই বাবা? ও মা, এই শাকগুলো তুলে ফেলবে, ওই যে কোপাচ্ছে ওইগুলো এরকম করে সব কোপাই দিয়ে অন্য কিছু লাগাবে, অন্য সবজি। দাদা বললো এই শাকগুলো তুলে দেবে, এই শাকগুলো আমরা দেখেন কত কিছু লাগাইছে, শসা গাছে ফুল হয়েছে, বরবটি গাছ, এই বরবটি ধরছে কেবল, কিন্তু ওই বৃষ্টিটা একটু ক্ষতি করতে দিয়ে গেছে। এত বৃষ্টি, গোড়ায় জল জমে গেছে, একটু গাছগুলো কি ধমে গেছে, ধান বেন্ডি গেছে, কেবল ফুল আইছে। এই দেখেন বরবটি গাছগুলা কি ধমে গেছে, কত ফুল হয়েছিল, কত বরবটি ধরছিল। কবিতা শাক তুলুক বন্ধুরা, আমি দুইটা বরবটি তুলি। ওই ডগ ডগ ভেঙে ভেঙে নেবো, এই গাছগুলো তো তুলে ফেলবে, এই ডাটাগুলো বড় বড় ডাটা কটা নেবো, আর এই শাকগুলো এইভাবে তুলবো। আর এই বড় ডাটা কটা তুলে নেবো, ডাটা দিয়ে আলু দিয়েও খাওয়া যাবে, আবার ডালের মধ্যেও দেওয়া যাবে। এই দেখেন বন্ধুরা, এই কয়টা তুলছি, আর এই দেখেন শসা হয়েছে, এই দেখেন কেবল ধরছে, আর গাছে কত ফুল। আর এই দেখেন মোরগেও গেছে কিরকম ভাবে শসা গাছ, এই বৃষ্টির জ্বালা, বৃষ্টির ঠেলা। বরবটিও প্রচুর হয়েছে কিন্তু। প্রথম গাছের ফল তুলগে রোজা যাই, ঠাকুর পূজা আগে দেব, তারপরে আমরা খাবো পরে। আর ওই নাকি আমি দেখি, এই যে ওই যে বড়টা মা, ওই সামনে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে নতুন গাছের ফল খুব সুন্দর হয়েছে, সোজা সোজা একবারে। গাছ মরে গেল, নাইলে যদি থাকতো গাছ কয়টা। এই দুইটা নেব, দেখেন এখনো আরো বড় হবে, বড় হয় নাই এখনো। বন্ধুরা, ক্ষেতের জিনিস তুলকে খাওয়া একটা আলাদাই মজা আর আনন্দ। এই দেখেন পাট শাক, মিষ্টি পাট, আর এই দেখেন লাল শাক, আর ওই দেখেন কলমি শাক। কলমি শাকগুলো কি সুন্দর হয়েছে, কিন্তু লাল শাকটা একটু কিরকম হয়ে গেছে বৃষ্টিতে। যাই বন্ধুরা, বাছাবাছি করে যাইয়া দেখি আর কি রান্ধে আসে। ডাটাগুলো খাইতে যা সুন্দর লাগবে না, কচি কচি ডাটা না, একদম বিনা সারের জিনিস। খালি শাক রান্না হবে না, এর সঙ্গে আরও একটা রান্না হবে, সেটা কাজল আনতে গেছে। এই যে ইলিশ মাছ এনেছে, ছোটো পাড়া একটা, খুব একটা বড় না, 600 থেকে 700 গ্রাম ওজন হবে এই ইলিশ মাছটা। এই ইলিশ মাছের ভর্তা হবে, তাই ইলিশ মাছটা কেটে নিই। আর ইলিশ মাছটা দেখেন কত সুন্দর, একবার টাটকা মাছটা। শাক কাটা বাছা হয়ে গেছে, ধুয়েও নিয়ে এসেছি, আর তার সঙ্গে সেই ডাটাগুলোও কাটা হয়ে গেছে। আজ মাছ আমি কাটবো না, গোটাই থাকবে।
তোমরা ধুয়ে নিয়ে আসি দেখছো দেখছো এই যে আমার কাটা বাছা হয়ে গেছে, এরা ক্যামেরা নিয়ে আসতে পারে নাই, মিষ্টি করতে লাগলো। এই যে আমি আলু কাটছি, ডাটা কাটছি, এই যে বরবটি কাটছি, এই পেস্টে কড়াইটা এবার চাপাই দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। এবার দিয়ে দিই পাঁচ আর ওটা দিলাম। এদিকে মাছ ভাজা হতে হতে এই শাক পায়টা মিহি করে মুখে দেবো। কি করে শুকাবো ছোটো 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 এরকম করে কাটতে জল মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এটা শাকটা ভাজা করব। কড়াইতে একটু তেল আছে, ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে বরবটি কটা দিই। হলুদ সামান্য দিলাম, লবণ সামান্য লবণ দিলাম। এদিকে শাক ভাজা হবে আর ওদিকে মা মাছের কাটা ছাড়াবে। বরবটিটা একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি, এইবার এই শাকগুলো দিই। কাঁচা লঙ্কা, শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। লঙ্কা ভাজা করবো, একটু তেল দিচ্ছি। হ্যাঁ শুকনো লঙ্কা কটা দিলাম, হয়ে গেছে, নামিয়ে নিই। এই দেখেন বাড়ছি এতটি কাটা বাইরে, এই যে যদিও একটু ছোট ছোট কাটা থাকে
শিল নোড়ায় বাটবে তো বাটা হয়ে যাবে, বাটছি ভালো করে। আপনাকেও বাড়ি যদি ছোট বাচ্চা টাচ্চা খায় তাই আমাল দিস্তায় করবেন না, আমাল দিস্তায় করলে কাটা কোটা গলায় বাজবে, কাটা কোটা আপনারা ভালো করে বাঁচতে হবেন ছোটো কাটাগুলো। এত আমাকে কৃষক খাবেও না কিছুও না। এই বাটার সময় আর 2-4টা পাবো, আমি বেছে নেব। মাসি গো, খুব সুন্দর বাটা হচ্ছে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর, দেখ মিহি হয়ে গেছে একবারে। এই ইলিশ মাছটার গন্ধটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। বাটা হয়ে গেছে, সুন্দর করে বেটে নিলাম, এতে আর কাটা নাই। এই পাশে রাখি, আর এই বাকিটুকু আবার নিয়ে নিচ্ছি। মা হয়ে গেছে? এই যে এই লঙ্কা দিয়ে বাটা দিলে আর একটু মাখাই দেবো, হয়ে যাবে। শুকনো লঙ্কা ভাজা দিচ্ছি। মা ওটা কি হচ্ছে? ইলিশ মাছের ভর্তা? হ্যাঁ, ইলিশ মাছের ভর্তা। যে শুকনো কাটাগুলো লঙ্কা কি দিয়ে করেছো? কাটাগুলো সব বেছে বেছে তো ঠাকুমা ও যে বসে বসে বাঁচছিল। বাসছি তো সুন্দর বেছে তো ঠাকুমা আবার বাটার সঙ্গে সব বাটা হয়ে গেছে। বাগানের সবজি তুলেছে ঠাকুমা, বরবটি দিয়ে কাটোয়া ডাঁটার শাক ভাজা করেছে, খুব সুন্দর ফ্রেশ শাকের। বন্ধুরা, মজাই আলাদা খাবার। দেখুন বরবটি, দেখুন আমাদের বাগানের। বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হচ্ছে। কচি কচি বরবটি, দারুণ স্বাদ কিন্তু বন্ধুরা। কি দিচ্ছ? পেঁয়াজ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ হ্যাঁ, আর লঙ্কা। গরম গরম ভাতে জমে যাবে একদম। একটু সর্ষের তেল, সামান্য লবণ। না সর্ষে দেব। এই ইলিশ মাছটা দারুণ গন্ধ, দেখ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ছোট ইলিশ, বেশি বড় না কিন্তু, হ্যাঁ বেশি বড় না ইলিশটা। না, বললাম তো ছোট ইলিশ। চওড়া কিন্তু ছোট। হ্যাঁ, ভালো। এর আগে একবার আনছিলিস না ছোট ছোট ইলিশ, সেই ইলিশটা রান্না হয়েছিল বেগুন দিয়ে ঝোল, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে বড় ইলিশের থেকে ছোট ইলিশের স্বাদ বেশি। বন্ধুরা, ইলিশ মাছের ভর্তা খুব সুন্দর। আমরা দুনগে পাতা দিই নাই, আপনারা যদি বেশি ভালোবাসেন দুনগে পাতা তাহলে একটু দুনগে পাতাও কুচাইয়া দেবেন। বন্ধুরা, শাকটাও খুব ভালো হয়েছে খাইতে। আপনারা এই বরবটি দিয়ে শাক ভাত দিয়ে খাইয়ে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।